আজকে অনুরোধ করেছেন যে রেসিপিটা উপস্থাপন করছি সেটা হচ্ছে ব্রোকলি রেজালা। তার জন্য আমরা প্রথমে টুকরো টুকরো করে ব্রোকলিগুলোকে কেটে নেব। তারপর কড়াইতে একটু নুন জল দিয়ে সামান্য 3-4 মিনিট ব্রোকলিটা ভাপিয়ে নিয়ে আমরা জলটা ফেলে দিয়ে ওটা রেখে দেবো, আলাদা একটা জায়গায় রেখে দেবো। এরপর একটা আলাদা শুকনো খোলাতে আমরা ছোটো এলাচ, লবঙ্গ, দারুচিনি, মৌরি, জিরে আর মরিচ হালকা গরম করে নেড়ে নিয়ে আমরা মিক্সারে একটু ঠান্ডা করে ওটা মশলাটা গুঁড়িয়ে আলাদা পাত্রে সেটাও রেখে দেবো। এরপর কড়াইতে তেল দিয়ে তাতে একটু হলুদ দিয়ে ভাপানো ব্রোকলিগুলো প্রথমে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর মিক্সারে কাজু, কিশমিশ, পেস্তা, পোস্ত, চারমগজ ও কাঁচা লঙ্কাকে নিয়ে অল্প জল দিয়ে ভালো করে বেটে নিতে হবে। ব্রোকলিগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেতেই 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে গরম করে তেজপাতা একটা, গোটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিতে হবে। তারপর তার মধ্যে 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে। মশলাটা থেকে যখন তেল ছাড়বে একটু, তখন তার মধ্যে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছি কাজু কিশমিশ দিয়ে, সেই পেস্টটা দিয়ে দিতে হবে। দিয়ে সেটাও খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না ওই মশলাটা থেকে তেল ছাড়ে। এরপর ওতে একটু সামান্য মাঝে মাঝে জল দিয়ে নাড়তে হবে। তারপরে কিছুক্ষণ 2-3 মিনিটের মতো ওটা ভালো করে চাপা দিয়ে রাখতে হবে মশলাটা। এরপর মশলাটার মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি আর আগে থেকে ভেজে রাখা যে মশলাটা সেইটা 1 চা চামচ দিয়ে ভালো করে মশলাটা আরও কষে নিতে হবে। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে, 2-3 মিনিট চাপা দিয়ে রাখতে হবে। তারপরে ঢাকনা খুলে এবার ওর মধ্যে আমরা একটুখানি জায়ফল জয়িত্রী গুঁড়ো আগে থেকে রেডি করে রাখা সেটা দিয়ে আর একটু নাড়তে হবে। তারপর তার মধ্যে ভেজে রাখা ব্রোকলিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। সামান্য জল দিতে হবে মাঝে মাঝে একটু দিয়ে, তারপর আবার চাপা দিয়ে দিতে হবে 5 মিনিট। 5 মিনিট পরে দেখা যাবে খুব সুন্দর একটা কালার এসে গেছে। তারপর ব্রোকলিগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নিয়ে আমাদের এবার তার মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে গার্নিশ করে ওটা সুন্দর করে রেডি করে নিতে হবে। তারপরে ব্রোকলি রেজালা রেডি। এরপর আপনারা এটা পরিবেশন করে নিতে পারবেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সবারই ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।